যেই সমাজের ভিতরে পর্দা নাই ওই সমাজের মহিলাদের সতীত্ব নাই, আর ওই সমাজের পুরুষদের চরিত্র খারাপ। আপনি আশেপাশে, আমি মাঝে মধ্যেই মসজিদে বলি, এই বাজারের ভিতরে যে মহিলাগুলো চলে, আমি ইমাম সাহেব আমার নজর যায়, আপনাদেরটা যায় না। আপনারা সবাই ফেরেশতা, কি বলেন? আপনারা সবাই ফেরেশতা, আপনাদের নজর যায় না? এই চায়ের দোকানে, আমি মসজিদেও বলছি, চায়ের দোকানে, মহিলার চায়ের দোকানে আপনি পুরুষের কি দরকার ওখানে চা খাইতে গিয়া? ডলাডলি ঘষাঘষি করতে ভালো লাগে? লজ্জা শরম নাই? ভাই, বড় ভাই, চাচা, ভাতিজা সবাই তো বাজারে চলাফেরা করে, আত্মীয় স্বজন আছে, সবাই জানে। বাজারে নোংরা মহিলাদের সাথে উঠা বসা, এমন পুরুষ যেগুলা এই সমাজ থেকে উৎখাত করা দরকার। বেহায়া, বেশরম। এই জন্য যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা জিম্মাদারকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার প্রত্যেকটা পরিবারের আপনার দায়িত্ব আছে, আপনাকে জিজ্ঞাসিত করবে আপনি কেন সঠিকভাবে দায়িত্ব পালন করলেন না। এই জন্য বন্ধুগণ, শুধু নিজে নিজে তাহাজ্জুদ গুজারা হলে হবে না। আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি মুফতি সাহেব, আমি প্রিন্সিপাল, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দেগান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি বাবা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহালের ভিতরে, পরিবারের ভিতরে তোমার স্ত্রী আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তুমি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি ভাই, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বোনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের, তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধু, আপনি নিজে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ লাগাইলে হবে না। আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, বলবেন হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, আমি চাষ পড়ি, আমি আহ্বান পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার নাতিন পর্দা করে না। 60 বছরের চাচি আম্মায় পর্দা করে, 20 বছরের নাতিনটাকে পর্দায় রাখে না। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم أذن لكن أن تخرجن لحاجتكن أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দিল থেকে জবান ছেড়ে দিয়ে নবীর উপর নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلاغ العلا جرے بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বড়বার্তা ব্যাপারীহাটি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইমানদার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি এই মাহফিলে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। যে মনিব, যে মালিক আসার সুযোগ করে দিলেন, ওই মালিকের দরবারে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, তার আলী শান দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 22 নম্বর পারার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আয়াতে কারীম এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের ভিতরে কি কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে লক্ষ্য করে দেরের কান করা খাড়া করে শুনি। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দিরা, তোমরা ঘরের ভিতরে তোমরা থাকো। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে, ঘরে বসবাস করবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আর তোমরা জাহিলি যুগের আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের যুগের মহিলাদের মতো উশৃঙ্খল বিশৃঙ্খল মহিলাদের মতো তোমরা খোলামেলা ভাবে তোমরা বাহিরে বের হইও না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আযিনা লাকুন্না তাখরুজুনা লিহাজাতিকুন্না আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দিরা, ও ইমানদার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ বলেন আপনার ঘরের ভিতরে থাকবেন। এখন আপনি বলতে পারেন, আমার তো বাহিরে যাইতে হয়, মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাইতে হয়, মাঝে মধ্যে আত্মীয় স্বজনের বাড়িতে দেখা সাক্ষাৎ করতে যাইতে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মা বোনেরা, আযিনা লাকুন্না তাখরুজনা লিহাজাতিকুন্না, তোমাদের প্রয়োজনে তোমরা বাহিরে বের হইতে পারবে, তোমাদের জন্য অনুমতি আছে, তোমরা বাহিরে বের হইতে পারবে। তবে কিভাবে বের হবে? জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা খোলামেলা ভাবে বের হইতে পারবে না। এখন আমরা মাহফিলের ভিতরে যারা আছি, আমরা মনে করব হুজুর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এবং যে হাদিস তেলাওয়াত করেছেন, এই হাদিস আয়াত তো আমাদের পুরুষদের জন্য না। ও বন্ধু, আপনাদের কথার জবাব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা এক একজন এক এক অপরাধের কারণে জাহান্নামে যাবে। যেই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে পর্দা না করার কারণে, পর্দা না করার কারণে জাহান্নামে যাবে, এই সমস্ত মহিলারা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে একটা মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে একটা মামলা দায়ের করবেন। ওই মামলার ভিতরে ওই মহিলা, জাহান্নামী মহিলা, চারজন পুরুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ও বন্ধু, ওই জাহান্নামী মহিলা, পর্দাবিহীন মহিলা, কোন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করবে না। মামলা দায়ের করবে চারজন পুরুষের বিরুদ্ধে। যে হুজুর আমরা কি করলাম? পর্দা করে নাই মহিলা, ও অপরাধ করেছে মহিলা, জাহান্নামে যাবে মহিলা, তাহলে আমরা কি করেছি? আমাদের কি অপরাধ? আমাদের বিরুদ্ধে কেন মামলা হবে? ও বন্ধু, আপনার আমার বিরুদ্ধে কেন মামলা হবে? লক্ষ্য করে শোনেন। আপনার মেয়েটা যখন 12 বছর হলো, বালেগ হইল, আপনার মেয়ে যখন বালেগ হয়ে গেল,
এখন আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনি পিতা, আপনি বাবা, আপনার। ওই জাহান্নামী মহিলা, বেপর্দা মহিলা 1 নম্বরে মামলা দায়ের করবে তার বাবার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? 1 নম্বরে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বাবা যদি সন্তানকে, তার কন্যা সন্তানকে পর্দায় রাখার ব্যবস্থা করার চেষ্টা করে, মামলা হবে ঠিক। মামলার যখন তদন্ত হবে, তদন্ত হওয়ার পর ওই মামলার চার্জশিটে বাবার নাম থাকবে না। যদি চেষ্টা করে মেয়েকে পর্দায় রাখার যদি চেষ্টা করে থাকে, যে মেয়েকে পর্দায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা করেছে, ঘরের ভিতরে ব্যবস্থা করেছে, বোরকার ব্যবস্থা আছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও পর্দার ব্যবস্থা আছে, এই রকমের বাড়িতে হইলে মেয়েকে বেড়াতে দেওয়া যায়। ও বন্ধু, বাবা যদি এই রকমের চেষ্টা করে, বাবা যদি সন্তানকে বারবার তাগিদ করে, কিন্তু তার কন্যা সন্তান তার কমান মানে না, তখন ওই বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলেও কোনো অসুবিধা হবে না। কারণ বাবা তো চেষ্টা করেছেন তার সন্তানকে পর্দায় রাখার জন্য। 2 নম্বরে মামলা হবে, বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ওই সংসারের ভার থাকে ভাইয়ের উপর। যদি সংসারে ভাই থাকে, ওই মহিলা, জাহান্নামী মহিলা, বেপরদা মহিলা 2 নম্বরে মামলা দায়ের করবে তার ভাইয়ের বিরুদ্ধে। বাবার অ্যাবসেন্সে, বাবার অনুপস্থিতিতে তার ভাই তার বোনকে কতটুকু দায়িত্ব পালন করেছে, বোনের জন্য পর্দার ব্যবস্থা করেছে কিনা। ও বন্ধু, আজকে দেখা যায় আমাদের যারা আমরা বাবা, বিশেষ করে আপনাদের এই বিক্রমপুরের মানুষের জন্য এই পর্দার ওয়াজটা ফরজের পর আবার ফরজ, ফরজের পরে আবার ফরজ। কারণ এই বিক্রমপুর এলাকার ভিতরে কোনো জিনিসের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। এত সুন্দর সুন্দর মসজিদ বানাইতেছে, টাইসওয়ালা মসজিদ, এরকমভাবে এসি সব জায়গায় ফিল আপ। বাড়িতে এসি, মসজিদে এসি, কিন্তু দেখা যায় দান দক্ষিণায় কম নাই, মেহমান নেওয়াজিতেও কম না, কোনো জায়গায় কম না, দান দক্ষিণায়ও কম না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখার ব্যাপারেও ঠিক আছে। কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হইল পর্দার বড় অভাব। ঠিক কিনা? আপনারা মানেন না বানাই বলতেছি আমি? এই বিক্রমপুর, এই মুন্সিগঞ্জের মানুষের টাকা বেশি আছে, এই জন্য টাকার আইকার জায়গা পায় না। যে কোনো অনুষ্ঠান হোক, একটা বাচ্চার মুসলমানি হয়েছে, এইখানেও ডাকডোল বাজাইতে হবে, নতুন নতুন ডিস্কো পোশাক কিনতে হবে মেয়ের জন্য, ছেলের জন্য। এমন পোশাক কিনে দেই আমরা বাবা হইয়া, ওই মেয়ের দিকে আপনি কিভাবে তাকান? আপনার মেয়েকে এমন একটা পোশাক কিনে দিলেন, যেই পোশাকটার দিক তাকাইলে পুরুষের ওই মহিলার দিকে আরো আকর্ষণ বাড়ে। এমন একটা পোশাক আপনার সন্তানকে আপনি কিনে দিলেন। ও বন্ধু, আপনি বাবা হইয়া একটু আপনার বিবেকটাকে, মাথাটা খাটান। আপনার বিবিকে কি কাজ করলো না? আমার মেয়েকে এমন একটা পোশাক আমি ক্রয় করে দিলাম, ঈদের সময় আমি শপিং করে দিলাম, এমন এমন ভালো ভালো কত ভালো পোশাক আছে, তার ইকা আমি এমন পোশাক ক্রয় করে দিলাম, শরীরের এরকম ভাবে সুন্দর মেয়েদের শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা? এমন পোশাক আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে আমরা ক্রয় করে দেই। বিবাহ বাড়িতে, এই যে গত কয়েকদিন আগে একটা বিবাহ অনুষ্ঠান হইল, এই কোম্পানির ছেলের, মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করছে খাবারের। দুপুরের সময় আমরাও বসলাম, সামনের টেবিলেই বসলাম। মহিলাদের আর ধৈর্য হইল না, ওখানে একটু সিরিয়াল বেশি, ওখানে খাবার সিরিয়াল বেশি, এই জন্য পুরুষদের ভিতরে ঢুকে গেছে। হুজুর মানল না, আলেম মানল না, হাজি সাহেব মানল না, গাজী সাহেব মানল না। আর এমন এমন পোশাক পরে আসছে, যে যত পাল্লারে সাজতে পারে, যে কেমন যেন সুন্দরীর একটা
প্রদর্শন হইতেছে, প্রতিযোগিতা হইতেছে বিবাহ অনুষ্ঠানে কে কার চাইতে বেশি সাজতে পারে। কালা মানুষগুলো আটা লাগাইয়া এমনভাবে সাদা হয়ে যায়, এগুলো একটা ধোঁকাবাজ, যে আসলে এই লোকটা, এই মহিলাটা সুন্দর না, এমন এমন আটা লাগাইয়া কালা মানুষটা এমন ধলা হইছে। এখন ধলা আর কালা চেনার উপায় নাই, ঠিক কিনা? আর পুরুষ মানুষগুলো এটা কাপুরুষের মতো লাগে আমার কাছে, যে বউরে নিয়ে যায় এমনভাবে সাজাইয়া, তার গহনাগাটি দিয়া মেয়েদেরকে এমনভাবে সাজাইয়ে নেয়, আর উনি পিছনে পিছনে হাঁটতে থাকে। লাগে যেন এই ফ্যামিলির উনি রাখাল, লাগে যেন এই ফ্যামিলির এই পুরুষটা হইলে এই ফ্যামিলির রাখাল। এমনভাবে ওই মহিলার পিছনে পিছনে হাঁটে। মার্কেটে গেলে ওই মহিলা যেই মার্কেট করে আর এই ব্যাককলটা পিছনে পিছনে হাঁটে, ঠিক কিনা? কথাগুলো গায়ে লাগে, ঠিক কিনা? বেশি গায়ে লাগে। এটার আপনার যেই জায়গায় রোগ ওই জায়গায় ওষুধ লাগবে, কি বলেন? আমার রোগ একটা, আমি যদি ঔষধ আর একটা দেই, রোগ ভালো হবে? ভালো হবে না। বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে 1 নম্বরে মামলা হবে বাবার বিরুদ্ধে। কারণ ওই মেয়ে বলবে, বাবা, রব্বুল আলামিন আমার বাবা আমার জন্য পর্দার ব্যবস্থা করে নাই, আমি যখন বালেগ হয়েছি আমাকে পর্দার কথা বলে নাই, ওলামায়ে কেরামের মজলিসে গেছে, মাহফিল শুনছে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও কখনো আমাকে পর্দার কথা বলে নাই। 2 নম্বরে মামলা কার বিরুদ্ধে বলেন তো, মনে আছে? 2 নম্বরে মামলা হবে গায়বী মামলা। কি মামলা? বর্তমানে গায়বী মামলা হয় না মাঝে মাঝে, এখন একটু কম হয়, আগে একটু বেশি হইতো গায়বী মামলা। আপনি জানেনই না আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, পুলিশ আইসে ধরে নিয়ে গেছে, যে কি হইল, যে আর বিরুদ্ধে মামলা আছে। কি মামলা? কি মামলা আছে পুলিশে নিজেও জানে না, আর যেই বেচারারে ধরছে এই বেচারাও জানে না যে কোন মামলায় তাকে পুলিশে নিতেছে। জানে কেটা? এলাকার নেতাই জানে যে আসলে আর বিরুদ্ধে কি মামলা। তো কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে গায়বী মামলা। 2 নম্বরে ভাইয়ের বিরুদ্ধে, ভাই তার বালেগা একটা বোনকে নিয়া, তার আপন বোনকে নিয়া মোটর সাইকেলে ঘুরে আর দেখায় আমার একটা সুন্দরী বোন আছে, কাস্টমার আছে নাকি কোথাও, এই জন্য দেখাইতেছে, ঘুরে ঘুরে দেখায় যে যারা পর্দা করে এদের আর বিবাহ শাদী হয় না। কি বলেন? যারা পর্দা করে বালেগ হওয়ার পর থেকে এই যে পর্দা করে মৃত্যু পর্যন্ত, এদের বিবাহ শাদী হয় না। কি বলেন? হয়? হয় কি হয় না? জোরে বলেন। এদেরও বিবাহ শাদী হয়। আর দেখা যায় আমাদের একদল, আমাদের গার্ডিয়ানরা আছে, আমরা আমাদের মেয়েদেরকে আমরা সাজুগুজু করে নিয়ে যাই বিভিন্ন জায়গায়, যাতে আমার মেয়েটার দিকে একজনের নজর পড়ে। 2 নম্বরে মামলা হবে তার ভাইয়ের বিরুদ্ধে। ও বন্ধু, 3 নম্বরে মামলা হবে স্বামীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। স্বামী বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করার পর অনেকগুলো গহনাগাটি তার স্ত্রীকে দিয়েছেন। আবার অনেক স্বামীরা আছে এরকমের কালো মেয়ে বিবাহ করে কিছু যৌতুক নিয়া, পাও একটা না থাকলে অসুবিধা নেই, যৌতুক হইলি হয়েছে, আছে না নাই? যৌতুক নিয়ে বিবাহ করা জায়েজ আছে? হারাম। যৌতুক দেওয়া নেওয়া কি হারাম। স্বামী যখন বিবাহ করার পর তার স্ত্রীকে নিয়ে যখন কোনো এরকম অনুষ্ঠান হয় অথবা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যায়, কেউ যায় কক্সবাজার, কেউ যায় বর্তমানে মাওয়া ইলিশ খাওয়ার জন্য, মাওয়ার ইলিশ, যে ইলিশটার দাম হলো মনে করেন 1000 টাকা একটা ইলিশ কিনলে ফ্যামিলির 5 জনে খাইতে পারবেন। ওই ইলিশটা 2000-3000 টাকা দিয়ে খাই আসেন ওই যে আপনি মাওয়া গিয়ে হোটেলে। এইটা কি অপচয় না? গরিব মানুষ যদি হাত বাড়ায় দিতে একটু কষ্ট লাগে। এই মাহফিলের জন্য ঘোরাঘুরি করতে করতে যারা মাহফিল করে জুতা শেষ, তার মাথার ঘাম পায় পইরা শেষ, কিন্তু আপনার টাকা কত জায়গায় অপচয় হয় চিন্তা করেন।
এই জন্য বন্ধু 3 নম্বরে মামলার আসামি হবে স্বামী। স্বামী তার এই স্ত্রীটাকে, সুন্দরী স্ত্রী হোক অথবা কালো হোক, স্ত্রীটাকে মোটর সাইকেলে বসাইয়া আত্মীয় স্বজনের বাড়ি ঘুরাইল, দেখাইল। দেখানোর পর ওই স্ত্রী কিয়ামতের ময়দানে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন, আমার স্বামীর আমার সব কথা শুনতে হয়েছে, কিন্তু আমার স্বামী তো আমাকে কখনো পর্দা কথা বলে নাই। পর্দায় চলতে হবে, পর্দায় না চললে এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, এই রকম কথা কখনো তো আমার স্বামী বলে নাই। ও বন্ধু, 3 নম্বরে মামলার আসামি হবে ছেলে। কি হবে? ছেলে। অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী মারা যাওয়ার পর বাবার কাছ থেকে যখন যায়, বাবা মারা যাওয়ার পর ভাইয়ের বিরুদ্ধে, ভাই থাকে না, এরপর ভাই দায়িত্ব শেষ, চলে যায় স্বামীর দায়িত্বে। স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হবে। স্বামীর মৃত্যু হয়ে গেছে, আছে সন্তান, ছেলে সন্তান। এই ছেলের দায়িত্ব হলো যে আমার মা, আসলেই আমার বাবা তো দুনিয়ায় নাই, কারোর সাথে পরক্রিয়া করে কিনা। কি বলেন? ছেলের দায়িত্ব আছে না নাই? কি বলেন, জোরে বলেন। ছেলের দায়িত্ব আছে যে আমার মা বেপরদায় চলে, আমি তো কাজে যাই অথবা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আমার মায়ের কাছে অন্য কোনো পর পুরুষের আনাগোনা আছে কিনা। ও বন্ধু, এই 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা হবে। কয়জন পুরুষ? 4 জন পুরুষ। তাহলে একজন মহিলার পর্দার ওয়াজের জন্য কয়জন পুরুষের পর্দার ওয়াজ শোনা দরকার বলেন তো? কয়জন পুরুষের পর্দার ওয়াজ শোনা দরকার একজন মহিলার জন্য? তো একজন মহিলাকে ঠিক রাখার জন্য 4 জন পুরুষের পর্দার ওয়াজ শোনা দরকার, ঠিক কিনা? 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4র্থ নম্বরে হলো ছেলে। এই 4 জনের দায়িত্ব হলো পর্দার ওয়াজ নিজে শোনা এবং নিজে পর্দা করা। এই জন্য বন্ধু, পর্দার বড় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানব মণ্ডলীদেরকে জানিয়ে দেন, আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, আপনার কন্যাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ও আমার হাবিব, কুল্লি আজওয়াজিকা, 1 নম্বরে আপনার পত্নীদেরকে বলেন, আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যেন যখন বাড়ির থেকে বাহিরে বের হবে, তারা যেন তাদের পর্দাটাকে, তাদের চাদরটাকে তাদের চেহারার উপর দিয়া ঢেকে দেয়। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। 1 নম্বরে বলেন, হে নবী, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিকা। 2 নম্বরে বলেন, আপনার কন্যাদেরকেও আপনি বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকেও আপনি বলে দিন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়া নিসাইল মুমিনিন। সাধারণ মুমিন মুসলমানদের স্ত্রীদেরকে বলছেন না, শুধু এই বড় মসজিদের খতিব সাহেব, ইসলামপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের স্ত্রীকে বলছে, তার কন্যাদেরকে বলছে, আর বাজার মসজিদের ইমাম সাহেব এদের কন্যা, এদের স্ত্রীদেরকে বলছে শুধু পর্দা থাকার জন্য। কি বলেন? আপনাদের মেয়েদেরকে, কন্যাদেরকে বলে নাই, বলছেন? কি বলেন, জোরে বলেন না। যারা মাদ্রাসায় পড়ছে, যারা এরকম মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুফাসসির, মাদ্রাসার মুহাদ্দিস, তাদের কন্যাদেরকে বলছেন আর তাদের স্ত্রীদেরকে বলছেন, আর কাউকে বলে নাই। এই পর্দার আয়াত আমাদের জন্য, আপনাদের জন্য না। কি বলেন?
কথা বলে না, না সবার জন্য? সব মুমিন মুসলমানদের কন্যাদের জন্য, স্ত্রীদের জন্য। আল্লাহ বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাড়ির থেকে বের হবে তখন যেন তারা তাদের এরকম মাথার মুড়াটাকে যেন সামনে আগাইয়া দেয়। দেখবেন অনেক বক্তাদের কাছে প্রশ্ন করে, যেই মহিলারা চেহারা খোলা রাখতে চায়, যারা চেহারা খোলা রাখতে চায়, এরা একটা চিঠি পাঠায়, হুজুর চেহারা খোলা রাখা যাবে নাকি? আরে ব্যাকল, একজন মহিলা মানুষ অথবা পুরুষ মানুষ, এর চেহারার সৌন্দর্যের চাইতে আর কোথাও সৌন্দর্য আছে নাকি? কি বলেন? আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনি বিবাহ করছেন, তার হাত পা আগে দেখছেন নাকি? না চেহারা দেখছেন? কি বলেন? চেহারা সবচেয়ে, পুরা বডির রাজা কি? পুরা 3.5 হাত বডির রাজাই হলো চেহারা। এই চেহারার উপর আকৃষ্ট হয়েই তো একজন মানুষ আরেকজনের মানুষের উপর আকৃষ্ট হয়। এই জন্য বন্ধুগণ, আমাদের চেহারাকে ডাকতে হবে। যত বড় মুফতি সাহেব বলুক যে চেহারা না ডাকলেও অসুবিধা নাই, যেই হুজুর বলে অসুবিধা নাই, ওই হুজুরের বউরেও চেহারা ডাকে। খবর লইয়ে দেখেন তো, হুজুর আপনি যে ডাকতে না করেন, আপনার বউর চেহারা দিয়ে খোলা না, তাড়াতাড়ি ডাকা, এই হুজুরকে বলবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীগণ, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, আপনারা কিন্তু সাধারণ মুমিন নারীদের মতো না, সাধারণ মহিলাদের মতো না। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। এ নবীর পত্নীগণ, আপনারা এরকম ভাবে তাকওয়া অবলম্বন করেন। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا। পর পুরুষ, ভিন্ন পুরুষ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এমন পুরুষের সাথে যদি কথা বলা প্রয়োজন হয়, যেই পুরুষের সাথে বিবাহ জায়েজ, এমন পুরুষের সাথে যদি কোনো কারণে স্বামী বাড়িতে নাই, ছেলে বাড়িতে নাই, অন্য আপনজন বাড়িতে নাই, এখন আপনার একজন পরপুরুষের সাথে প্রয়োজনে কথা বলা দরকার। ডাক্তারের সাথে ফোনে কথা বলা লাগতে পারে, ফার্মেসিতে কথা বলা লাগতে পারে, অন্য প্রয়োজনে বাড়ির সদাই আনার জন্য একজন পুরুষের কাছে ফোন করা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, পর পুরুষের সাথে যখন কথা বলবে, ফালা তাখদানা বিল কওল, তখন তোমার মুখের আওয়াজটা একটু নিচু করে বলো, মিষ্টি ভাষায় বলো না। ফোন আসছে, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? আপনি এমন মধুর সুরে, ভাইয়া আপনি ভালো আছেন, এমন ভাবে বললেন, ভাইয়া বলার সাথে সাথে আপনার মিষ্টি আওয়াজ শুই না এখন আপনার উপর আকৃষ্ট হয়ে গেছে। কারণ আপনার স্বামী তো বিদেশে থাকে, আপনার স্বামী বিদেশে থাকে। এখন ওনার একটা সুযোগ যে দেখি একটু মিষ্টি কথার যখন ঘেরান পাইলাম, এই সুযোগে কোনো কাম বানানো যায় কিনা।
এই সুযোগে কোন কাম বানানো যায় কিনা। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ওই পুরুষের কলবের ভিতরে রোগ আছে। রোগ, পুরুষের ভিতরে রোগ আছে না নাই? নারীর উপর একজন পুরুষের আকর্ষণ আছে না নাই? গতকালকে ওয়াজ শোনেন নাই? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা নিজেই একজন পুরুষকে আর একজন মহিলার উপর আকর্ষণ দিবেন, কিন্তু আমাদের সেইটা হালাল হইতে হবে। আকর্ষণটা আল্লাহর ভয় থাকলে তো হালালের উপর আমার নজর যাবে, হারামের উপর যাবে না। ভিতরে কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কাওলাম মারুফা। এখন আপনাকে মিষ্টি ভাষায় কথা বলতে নিষেধ করছে, তার মানে আপনি কর্কশ ভাষায় বলবেন। এ ভাবি, ভাই বাড়িতে আছে? না না, আমার ভাই বাড়িতে নাই। এমন বললে বলবে মহিলাটা তো বড় খারাপ, তার মেজাজ তো খুব খারাপ, চড়া মেজাজ। তো আপনি ন্যায়সঙ্গতভাবে সুন্দর একটা উত্তর দিয়ে দেবেন, আপনার ভাই তো বাড়ি নেই, বাড়িতে অন্য কেউ নাই, আমার কথা বলার সুযোগ নাই। যত সংক্ষেপে পারা যায় পুরুষের সাথে কথা বলা যাবে না। কিন্তু দেখা যায় আমরা এমনভাবে সুযোগ পাইয়া এমন কথা বলা শুরু করে দিছি, টক টাইম ভিড়ি রাতের বেলা। মোবাইলে মিনিট কিনছেন 500 মিনিট, এই 500 মিনিট কোথায় খরচ করবেন? পর পুরুষের সাথে কথা বলে বলে শেষ করে, অথবা ওয়াইফাই লান আছে, এখন কথা বলতে কোনো টাকা লাগে না, মাস শেষ বিল। ও বন্ধু, এই জন্য আজকে সমাজের অবস্থা দেখেন। সমাজের ভিতরে খোলামেলা চলার কারণে পর্দা না করার কারণে যেই সমাজের ভিতরে পর্দা থাকে না, ওই সমাজের মহিলাদের সতীত্ব ঠিক থাকে না, আর ওই সমাজের পুরুষদেরও চরিত্র ঠিক থাকে না। ঠিক কিনা? যেই সমাজের ভিতরে পর্দা নাই, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল চলাফেরা, আবার কেউ কেউ ডিজিটাল পর্দা বোরকা পরে, ডিজিটাল বোরকা। যেই বোরকা পরে না, এমন সৌন্দর্য, চুমকি লাগানো চকমকা এমন বোরকা লাগায়, এই বোরকার দিকে আকর্ষণ আসে না নাই? যে কার মেয়েটা গেল রে, রিস্কা এরকম উকি দিয়ে তাকায়, দেখে যে কে গেল। এই জন্য পর্দার জন্য বোরকা আছে, ঢিলা ডালা পোশাক পরতে হবে। কি পোশাক? ঢিলা ডালা। এমন বোরকা পরে যে ফিতা বান দেয়, যেই মহিলাদের একটু ভুঁড়ি মোটা, যে ভুঁড়িটা দেখা যায়, তার ফিতা টাইট করে বান্দার কারণে। তো আপনার বোরকা পরে কি লাভ হইল? শরীরের উঁচা নিচা তো সবই দেখা যায়। এমন বোরকার দ্বারা কিন্তু পর্দা হবে না। ও বন্ধু, এই জন্য খোলামেলা চলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা এই সূরা নূরের ভিতরে 2টা আয়াতের ভিতরে পুরুষদেরও নজর হেফাজত করতে বলছেন। প্রথমে বলছেন, হে দুনিয়ার পুরুষেরা, মুমিন পুরুষেরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের নজর হেফাজত করো। কি করো? নজর হেফাজত করো। তোমার নজর যদি তুমি হেফাজত করতে পারো, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। এখন আমার নজরই আমি হেফাজত করি নাই, লজ্জা স্থানের হেফাজত কিভাবে হবে? আপনার নজর দিয়েই তো আপনার আস্তে আস্তে লজ্জা স্থান কিভাবে ব্যবহার করা যায়, এই রাস্তাগুলো আপনি খুঁজতে থাকবেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যেই সমাজের ভিতরে পর্দা নাই, ওই সমাজের মহিলাদের সতীত্ব নাই, আর ওই সমাজের পুরুষদের চরিত্র খারাপ। আপনি আশেপাশে, আমি মাঝে মধ্যেই মসজিদে বলি, এই বাজারের ভিতরে যে মহিলাগুলো চলে, আমি ইমাম সাহেব, আমার নজর যায়, আপনাদেরটা যায় না। আপনারা সবাই ফেরেশতা। কি বলেন? আপনারা সবাই ফেরেশতা, আপনাদের নজর যায় না। এই চায়ের দোকানে, আমি মসজিদেও বলছি, চায়ের দোকানে, মহিলার চায়ের দোকানে আপনি পুরুষের কি দরকার ওখানে চা খাইতে গিয়া? ডলাডলি ঘষাঘষি করতে ভালো লাগে? লজ্জা শরম নাই? ভাই, বড় ভাই, চাচা, ভাতিজা সবাই তো বাজারে চলাফেরা করে।
আত্মীয় স্বজন আছে, সবাই জানে। বাজারে নোংরা মহিলাদের সাথে উঠা বসা, এমন পুরুষ যেগুলা এই সমাজ থেকে উৎখাত করা দরকার। বেহায়া বেশরম। এই জন্য যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা জিম্মাদারকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার প্রত্যেকটা পরিবারের আপনার দায়িত্ব আছে, আপনাকে জিজ্ঞাসিত করবে আপনি কেন সঠিকভাবে দায়িত্ব পালন করলেন না। এই জন্য বন্ধুগণ, শুধু নিজে নিজে তাহাজ্জুদ গুজারা হলে হবে না। আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি মুফতি সাহেব, আমি প্রিন্সিপাল, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দেগান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি বাবা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহালের ভিতরে, পরিবারের ভিতরে তোমার স্ত্রী আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তুমি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি ভাই, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বোনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের, তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধু, আপনি নিজে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ লাগাইলে হবে না। আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, বলবেন হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, আমি চাষ পড়ি, আমি আহ্বান পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার নাতিন পর্দা করে না। 60 বছরের চাচি আম্মায় পর্দা করে, 20 বছরের নাতিনটাকে পর্দায় রাখে না। গত সপ্তাহে আমি নিমতলা গেলাম, চাল ধোয়ার কি বলে, চাউল ধোয়ে যে একটা সেকনির মতন কি বলে, চাল ধোয়ার যে পানি ঝইরা যায়, এরকম একটা কড়াই কিনলাম। ওই দোকানে এক মহিলা, ভদ্র মহিলা, বয়স্ক, উনি পর্দার সাথে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর পর্দার সাথে আসছে। ওনার সাথে একটা মেয়ে নিয়ে আসছে, ওনার কি লাগে আমি তো আর জানি না। তো আমি জানি না, দেখলাম এত সুন্দর মেয়েটা, অথচ পর্দা ছাড়া। ওই মেয়েটার দিকে তাকাইবেন না এমন কোন পুরুষ নাই, ওই মেয়েটার দিকে তাকাবে না এমন কোন পুরুষ নাই। এই জন্য বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইক। যারা বেপর্দা মহিলার উপর দৃষ্টি দেয়, নজর দেয়, তার উপর আল্লাহ তাআলার লানত। আর যেই মহিলার উপর দৃষ্টি দেয়, ওই মহিলার উপর আল্লাহ তাআলার লানত। এখন বলবেন হুজুর দুইজনের উপরে তো লানত, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলছে, যে দৃষ্টি দেয় আর যার উপর দৃষ্টি পড়ে, দুইজনের উপরই আল্লাহ তাআলার লানত দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ যে আপনার একবার দৃষ্টি পড়ে গেছে, এখন আপনি দৃষ্টিটা নত করেন, দৃষ্টিটা নিচু করেন। একবার নজর পড়ে গেছে, অনেকে বলবে হুজুর একবার দেখা তো যায়, হুজুর আমি একবার শকুনের মতো এমন ভাবে তাকাইয়ে থাকবো, ভালোভাবে একেবারে পাও থেকে মাথা পর্যন্ত আমি দেখে নিলাম নাকি, যে হুজুরে বলছে একবার নজর দেওয়া যায়। আর বেটা একবার নজর পড়ে গেছে, এখন তোর নজরটা নিচু রাখ, যে ভালোভাবে দেখে নেই। আল্লাহ রসুল লানত দিয়েছেন, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইক। এই মহিলা যদি বেপরদায় না চলতো, এই মহিলা যদি বেপরদায় যদি ঘর থেকে বের না হইতো, তাহলে তো এই পুরুষের নজরটা তার উপর পড়তো না। কি বলেন, নজর পড়তো নাকি? এই বেপরদায় যে আপনি বিবাহ শাদীতে আপনি নিয়ে গেলেন আপনার মেয়েকে সাজাইয়া, আপনার সুন্দরী স্ত্রীকে আপনি সাজাইয়া, বিবাহর আগে আপনাদের দেশে তো কয়েক তরফা বিয়া,
আমাদের এলাকায় একতরফা, একবারেই সব শেষ। মেয়ের বাড়ি আসলো, মেয়ের বাড়ির থেকে বউ নিয়ে গেল। আর আপনাদের এলাকায় পানচিনি, তাইলাই প্রথম পানচিনিতে এই মূর্তির মতো বানাইয়া সাজাইয়া যে বসাইয়া রাখেন, আর আপনার 14 গোষ্ঠী নিয়ে যে দেখে দেখে টাকা দেন। হ্যাঁ, আবার উকিল বানান যার মাথায় তেল আছে এর দেখা, অথচ এর সাথে যে আপনার মেয়ের পর্দা করা ফরজ এমন একটা পুরুষকে আপনি উকিল বানাইয়ে দিলেন। এখন কি হইল? উকিল বাপ হয়ে গেছে। কে আপনার বাপ ঠাড়া পড়ছে আপনার উপর? আপনি বাপ যোগ্যতা নাই, তাহলে আপনি মেয়ে জন্ম দিয়েছেন, আপনার যোগ্যতা নাই উকিল হওয়ার। আর একজন উকিল খোঁজেন, মাথা মোটা উকিল খোঁজেন, তেল আছে, এমন একজন উকিল বানাইয়ে দিলেন। এখন উকিলে আইসা এখন তো সে মনে করে এখন আমার মেয়ে, মাথায় হাত বুলাইয়ে দেয়, আশীর্বাদ করে দেয়। বাপরে বাপ, আপনার মেয়ের শরীরের ভিতরে পর পুরুষ হাত বুলাইয়ে দেয়। আর দেবতার মতো যে পুরুষটা বিয়ে করলো, ওই পুরুষটাই তো বলতে পারে যে আমার স্ত্রী এখানে উকিল হবে আমার শ্বশুর, অথবা তার যদি বাবা না থাকে তার মাহারাম, তার মামা আছে, তার আপন চাচা আছে, তার বড় ভাই আছে, মাহারাম কে আছে, এমন একজনকে তাকে উকিল নিযুক্ত করতে হবে। আপনি উকিল বাপ বানাইয়ে দিলেন, আর আশীর্বাদ করে দিলেন। আর ভালো ভালো জামাই মাইয়ারে একটু দেখভাল করবে, একটু বেড়াইতে টেড়াইতে চাইবে, এই জন্য আপনি দেখলেন কার টাকা বেশি আছে, এরই উকিল বানিয়ে দিলেন। কি আমার কথা সত্য না মিথ্যা? এই জন্য বন্ধুগণ, যেই মহিলাটা বেপর্দায় বের হলো, বেপর্দায় বের হওয়ার পর আপনি একজন নামাজি মানুষ, আপনার নজরটা বইরা গেছে। এখন আপনি ওই যে কালকে হুজুর বলছেন না, আমাদের দেশের এমন অবস্থা, ঢাকা শহরে যদি যাই শুধু মহিলাদেরকে দেখবো, পিঠ বাইরেই রয়েছে, পেট বাইরেই রয়েছে, আপনার সামনে পিছে সব দেখা যায়। এরকম দেখা যায়, এমন মহিলাদেরকে দেখার পর আপনার আস্তাগফিরুল্লাহ আর নাউযুবিল্লাহ পড়ার ছাড়া আর কোনো উপায় নাই। আর যদি আমাদের সমাজ ব্যবস্থা এমন হইতো যে আমি আমার মেয়েকে পর্দায় রাখবো, আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, আমার নাতনিকে আমি পর্দায় রাখবো, এরকম যদি সমাজ ব্যবস্থা হইতো, মেয়েরা যদি এরকম রাস্তায় বের হইতো, পর্দানিশীভাবে বের হইতো, তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারতাম, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, এই যে মহিলা বেপর্দায় চলার কারণে এই মহিলার দিকে, মহিলা এক জায়গায় বেড়াইতে গেল, মেয়েটা এক জায়গায় বেড়াইতে গেল, বেড়াইতে যাওয়ার পর তার উপর নজর পড়লো। নজর পড়ার পর ওই মেয়েটার নাম্বার নেওয়ার জন্য বকাটা ছেলে দাঁড়াই আছে। যে মেয়েটার দিকে নজর পড়ে গেছে। এখন নজর পড়ার পর এই মেয়ের বাপের মোবাইল নাম্বার নিল, অথবা ভাইয়ের মোবাইল নাম্বার নিল, নেওয়ার পর এখন টেলিফোন করে ডিস্টার্ব শুরু। কারণ আপনি যদি বেপরদাভাবে আপনার বোনকে যদি না নিতেন, আপনার মেয়েকে যদি বেপরদাভাবে এই বিবাহ অনুষ্ঠানে না নিতেন, তাহলে তো কেউ দেখতে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো এই এলাকার সব মা বোনদের কি মোটামুটি চিনি, 2-1 জন ছাড়া। কিন্তু আমার স্ত্রীকে কি আপনারা সবাই চেনেন? কি বলেন? চেহারা দেখছেন? সবাই দেখছেন? বেকায়দায় যদি দেখে থাকেন, জানলার পাশে রান্নাবাড়া করে, অথবা এভাবে বেকায়দায় যদি দেখতে পারেন। কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ সব মা বোনদের মোটামুটি 2-1 জন ছাড়া সবার চেহারা আমার নজরে আছে। আর আমার সামনে না পড়লে তো আমি দেখতাম না, সামনে পড়ে গেছে। কি বলেন? এই জন্য বন্ধুগণ, এই যে বেপরদায় চলছে, বেপরদায় চলার কারণে এই মহিলা এক সময় জেনায় লিপ্ত হয়ে গেছে। কারণ নজর পড়ছে। বেপরদায় না চললে তো আর এক বখাটে ছেলের তো নজর পড়তো না, ইফটিজিংয়ের শিকার তো হইতো না। ইফটিজিংয়ের শিকার হওয়ার পর আস্তে আস্তে ভালোবাসা প্রস্তাব হয়ে গেল, প্রেম সম্পর্ক হয়ে যাওয়ার পর বিবাহর আগেই সব শেষ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে যে জেনাকারী মহিলার যে শাস্তির কথা বলছেন, এইখানে পুরুষ মহিলা 2 জনেরই শাস্তি। কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু মহিলা, প্রথমে মহিলা আনলো কেন? ওয়াজ-যানি পুরুষ পরে নিল কেন? কারণ কি? জিনা যদি কেউ করে কোনো
দুশ্চরিত্রা মহিলা যদি জেনা করার ইচ্ছুক থাকে, প্রথমে তো ওর বেপর্দা হইতে হবে। কি বলেন? প্রথমে ও বেপর্দায় চলাফেরা করা শুরু করছে। বেপর্দায় এই বেগানা পুরুষের সাথে যখন এই বেপর্দায় চলাফেরা শুরু করছে, আস্তে 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 এরকম ভাবে জেনায় লিপ্ত হয়েছে। তো প্রধান আসামি হলো এই মহিলা। প্রধান আসামিকে মহিলা। এই জন্য আল্লাহ বলছেন প্রধান আসামি হইল এই জেনাকার মহিলা। এই জেনাকার মহিলা যদি সুযোগ না দিত, আপনারা অনেক সময় অনেক জ্ঞানী মানুষ যারা এরকমের দুই একটা বিচার সালিসি যারা করছেন যে আমার ইজ্জত মারছে, তা মুরব্বীরা একটু প্যাসের কথা বলে না, তোমার ইজ্জত মারলো কেলে, তুমি একটু মোচর দিতা, তত ইজ্জত বাড়তে পারতো না। সুইয়ের ভিতরে যদি আমরা সুইচ ঢুকাইতে চাই, তাহলে সুতা যদি আঁকা বাঁকা থাকে, সুইচের ভিতরে কি সুতা ঢুকানো যায়? যায়? যায় না। ঠিক তদ্রূপ আপনি যদি এরকম সুযোগ করে যদি না দেন, তাহলে জেনার করারও সম্ভাবনা হয় না। প্রথমে আপনি হলেন বেপর্দা হওয়ার কারণে আপনার মেয়ে, আপনার নাতি, আপনার স্ত্রী বেপর্দায় চলাফেরা করার কারণে পরপুরুষ যখন সুযোগ নিচ্ছে আপনার বেপর্দায় থাকার কারণে এক পর্যায়ে আইসা আপনি জেনায় লিপ্ত হয়েছেন। এই জন্য জেনাকারী মহিলার শাস্তি হলো 100 দৌড়া, মিয়াতা জালদা। অনেকেই তো বিদেশ থাকছেন, মিয়া তো বোঝেন নাকি? আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এইটা যদি অবিবাহিত পুরুষ মহিলা হয় তাদের জন্য কত দৌড়া? 100 দৌড়া। প্রথমে দেবে কারে? আর এই বিচারটা কে করবে? আমাদের খতিব সাহেব না, এই বিচারটা করবে দেশের সরকার। বিচারটা কে করবে? দেশের সরকার। দেশের সরকার যদি এই বিচার না করে তাহলে সব দায়ভার এই সরকারের। এই জন্য বন্ধুগণ, কথা বড় সংক্ষেপ, কোরআনে পর্দার আয়াতের অভাব নাই, অনেক আয়াত। এই জন্য বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে যখন দুনিয়ায় চলে আসছেন, দুনিয়া আসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে, রুমের ভিতরে বসে কান্নাকাটি করে। আল্লাহ রসুলের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাকে জিজ্ঞেস করেন, ও বাবা আপনি কেন কান্নাকাটি করেন? আপনি তো আপনার পরওয়ারদিগারের সাথে আপনি দেখা সাক্ষাৎ করে আসছেন, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার কান্না আমার তো সহ্য হয় না। আল্লাহ রসুল সবচেয়ে তার মেয়েদের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন, তাকে না দেখা থাকতেই পারতেন না। আল্লাহ রসুল মেরাজ থেকে আসার পর যখন কান্নাকাটি করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন? আপনার তো কান্নাকাটির দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, ও ফাতেমা তুমি তো জানো না, আমি যখন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, মেরাজে যাওয়ার পর আমি যখন জাহান্নামের কিনারায় দাঁড়াইলাম, জাহান্নামের কিনারে দাঁড়াইয়া কিছু মহিলাদেরকে দেখতে আসি এরকম ভাবে লোহার আংটা দিয়া তার চুলের উপরে মরাইয়া এরকম ভাবে জাহান্নামের আগুনের ভিতরে বুনা বুনা করে ভাসতেছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের ভিতরে ভাসতেছে কোন মহিলা? যেই মহিলা চুলটাকে সুন্দরভাবে পার্লারে গিয়া পাম করাইয়া, আপনার চুল নাই অল্প কয়টা চুল, এই চুলটাকে পাম করাইয়া ফুলাইয়া ফুলাইয়া এই চুলটাকে আপনি মোটর সাইকেলে স্বামীর পিছনে বইসা অথবা বাবার পিছনে বইসা অথবা বড় ভাইয়ের মোটর সাইকেলের পিছনে বইসা এই চুলগুলো দুনিয়ার বেপরদা আপনার অন্যান্য পরপুরুষদেরকে এই চুলগুলো আপনি মেয়ে দেখাইল, আপনার ছেলে দেখাইল। ও বন্ধু, এই জন্য এই মহিলার চুলের যে এই শাস্তি, জাহান্নামের আগুনের ভিতরে লোহার আংটা দিয়া এরকম ভাবে বাজা বাজা করতে থাকবে। হে ফাতেমা, আমি তো এই দৃশ্য দেখে আসছি, আমার উম্মতের মহিলাদের এরকম ভাবে শাস্তি হবে বেপরদায় চলার কারণে। ও ফাতেমা, কিছু কিছু মহিলা আছে
যাদেরকে এরকম ভাবে শাস্তি দিতেছে, তাদের স্তনের ভিতরে এরকম ভাবে লোহার আংটা দিয়া জাহান্নামের আগুনের ভিতরে ভাজা ভাজা করতেছে, বুনা বুনা করতেছে। ও ফাতেমা, এগুলো দেখে তো আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, কিছু কিছু মহিলা তাদের এরকম ভাবে তাদের পিঠের ভিতরে আংটা লাগাইয়া, পেটের ভিতরে আংটা লাগাইয়া এরকম ভাবে জাহান্নামের আগুনের ভিতরে বুনা বুনা করতেছে, ভাজা ভাজা করতেছে। আবার কিছু মহিলার তাদের এরকম ভাবে তাদের হাতগুলো কপালে থাকবে, আবার তাদের পাগুলো বুকের ভিতরে আটকানো থাকবে। এই মহিলাকে এরকম শাস্তি কেন দিল? এই মহিলা মিথ্যা কথা বেশি বলতো, এরকম ভাবে মিথ্যা কথা বলার কারণে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে, মানুষের সাথে শুধু খারাপ ব্যবহার, স্বামীর সাথে খারাপ ব্যবহার, এরকম ভাবে সমাজের ভেতরে আছে না নাই? স্বামীর স্বামী মনে করে না, শুধু দেও, আমার এইটা লাগবে ওইটা লাগবে। দিতে পারবে না, তাহলে বিবাহ করছো কেন? দিতে পারবা না, বিবাহ কেন করলা তুমি? অনেক পুরুষ এরকম ভাবে জুলুমের শিকার, ঠিক কিনা? অনেক ফ্যামিলির ভিতরে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? বউর সাথে শাশুড়ির সম্পর্ক নাই, শুরুর থেকেই নাই। কারণ কি? এই বউ যখন ঘরে আসছে তখন দেখা যায় এই বউর বাপের বাড়িতে তেমন একটা কিছু দিতে পারে নাই, খাট পালং দিতে পারে নাই। এখন ওই সময় থেকে এই বউরে বিভিন্নভাবে এরকম ছোট কইরা শাশুড়ি কথা বলতে বলতে এই শাশুড়ির উপর বউ এমন তিক্ত হয়েছে, এখন শাশুড়ির ছায়াটাও বউ দেখতে পারে না। আছে না নাই? আসলে এই যেই সমস্ত আপনার মেয়ে বলেন, আরেকজনের মেয়ে বলেন, এই মেয়েকে যেই খাট পালং দেওয়া হয়, এই খাট পালং কি ওই বাড়ির শাশুড়ি ব্যবহার করে? কি বলেন? শাশুড়ি ব্যবহার করে, খাট ব্যবহার করে, তার সুকেস ব্যবহার করে, ড্রেসিং টেবিল ব্যবহার করে, সুকেসের যে সমস্ত কাছের বাটি বুটি যা দেন, তো আপনার মা আপনার বউ এগুলো ব্যবহার করতে পারে? ব্যবহার করে না। তো আপনার বউ খাট পালং দিলে তার লাভ, আপনি না দেওয়ার কারণ আপনি ফিস 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 ফিস, এই অমুক জায়গায় যদি বিবাহ করতাম আমার ঘর সাজাইয়ে দিত আমার পোলা। এই যে শুরুর থেকেই এরকমভাবে কথা বলার কারণে বউ শাশুড়ির মাঝে সম্পর্কর দূরত্ব হয়ে যায়। আবার কিছু কিছু বউ শাশুড়িদেরকে এমনভাবে কোণঠাসা কইরা রাখে, আর স্বামী একটা মগা, বউ যা কয় তাই শোনে। আরে বেটা, তুই যাচাই কর তোর মায়ের অন্যায় না বউর অন্যায়। বউ কইছে এই বউর কথা শুই নাই, মায়ের এই কটু কথা বললো, রাগ করলো, এটা করা যাবে না। এই জন্য বন্ধুগণ বলতেছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জাহান্নামের শাস্তি দেখে আসছে। মেরাজ থেকে যখন জাহান্নামের শাস্তি দেখে আসছে, কিছু মহিলা আছে এরকম ভাবে তাদের এরকম ভাবে তাদের মুখটা থাকবে শুয়োরের মতো। কিসের মতন? শুয়োরের মতো। আর পিছন সাইডটা থাকবে গাধার মতন। কারণ কি? তারা ইবাদতে ওয়ানিহা, ইবাদত করে না, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না। যখন আপনার প্রত্যেক মাসে পিরিয়ড হয়, এই পিরিয়ড শেষ হওয়ার পরও পবিত্র হয় না, গোসল করে না, নামাজের খবর নাই, রোজার খবর নাই। এরকমভাবে তার ইবাদতের ভিতরে ওয়ানিহা থাকার কারণে এরকমভাবে তাকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে। এরকমের অনেক শাস্তির কথা আছে। এই জন্য বন্ধুগণ, আজকে যদি আমি মারা যাই, আপনি যদি মারা যান, কালকে তো 2 দিন। কালকে কয়দিন হবে? একদিন পরেই তো 2 দিন হয়ে যায়। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত পারাপারি কিসের? এত পারাপারি কিসের? আপনি আপনার মেয়েটাকে পর্দায় রাখেন, আপনি নিজেও পর্দানিশী হন, দেখবেন বিপদ থেকে আপনি বাঁচবেন, মুসিবত থেকে বাঁচবেন। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়ার সব জিনিসই হলো অস্থায়ী। দুনিয়ায় সব জিনিস অস্থায়ী। যেমন মনে করেন এই মাহফিলটাও তো এই জায়গায় এবছরের জন্য আজকেই শেষ না, কালকেও হবে। তো স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আমি এখন এখানে আসছি, কালকে তো এখানে আর বয়ান করার জন্য আসবো না।
অস্থায়ী, দুনিয়ার সব কিছুই অস্থায়ী। এই জন্য এক কবি বলেন, বসনো হাফিজ বতু গোয়াম কেগুল তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, গুলজ গুলশন জুদা গস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, हमेशा इज्जत मेहमान बैखाना नमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद, हिजाब नो अरूसादर बरे शौहर नमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दीगर नमी मानाद। কবি সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন, ও হাফিজ বসনু হাফিজ বতু গুয়াম কেগুল তাজা নমি মানাত, গোলাপ ফুলের বাগান থেকে আপনি যদি গোলাপটা ছিঁড়ে আনেন, ওই গোলাপটা তাজা থাকবে কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন। আপনি যখন গোলাপটা গাছ থেকে ছিঁড়ে আনবেন, ওই গোলাপটা আনার পর থেকেই আস্তে আস্তে নিস্তেজ 3 দিন পর ওটার খবর থাকে না, মেলানো হয়ে যায়, পচে যায়, গলে যায়। তো গোলাপ ফুল তার বাগানে থেকে ছিঁড়ে আনার পর ওটার অস্তিত্ব থাকে না 1 দিন, 2 দিন, 3 দিন। হামেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানাত, আপনার বাড়িতে মেহমান আসলে, নতুন জামাই যদি আসে, নতুন জামার কদর কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন। প্রথম দিন আপনার জন্য কত খাবার, এই খাবার খাইতে খাইতে গলার এই পর্যন্ত জামাই উঠছে, শাশুড়ি আরো খাদিম দেয়, জামাই আর একটু খাও। 3 দিন পর কি এই আস্তিক থাকে নাকি? 3 দিন পর এই আস্তিক থাকে না। এখন আর গলা পর্যন্ত জামাইকে খাওয়ায় না। 3 দিন পর দেখা যায় আপনার এলাকায় একটু ভালো হইতেও পারে, অন্য জায়গার কথা বলছি, অনেক জায়গায় 3 দিন থাকার পর আলু ভর্তা ডিম ভাজা আছে না নাই? তা মেহমানের কদর কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন। হেজাবে নো আরুসা দরবারে শওহার নমি মানাদ, अगर मानात शबे दिगार नमी मानात।